সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড। বিংশ সর্গ। রামকে রাক্ষসদের সঙ্গে যুদ্ধে পাঠাতে রাজা দশরথের অসম্মতি ও তজ্জন্য রাজার প্রতি ঋষি বিশ্বামিত্রের ক্রোধ প্রকাশ। নৃপশ্রেষ্ঠ দশরথ ঋষি বিশ্বামিত্রের কথা শুনে ক্ষণকালের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়লেন। অতঃপর পুনরায় সংজ্ঞাপ্রাপ্ত হয়ে বললেন, আমার কমলনয়ন রামের বয়স এখনও 16 বছর হয়নি, সুতরাং রাক্ষসদের সঙ্গে তার যুদ্ধ করার যোগ্যতা আমি দেখছি না। এই আমার অক্ষৌহিনী সেনা, যার আমি প্রভু এবং পরিচালক, এই সৈন্যবাহিনী নিয়ে গিয়ে আমি নিশাচর রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করব। অস্ত্র পরিচালনায় দক্ষ আমার এই ভৃত্য সৈনিকেরা বীর এবং পরাক্রমী, এরা রাক্ষসদের সঙ্গে যুদ্ধে সমর্থ। অতএব রামকে নিয়ে যাওয়া আপনার উচিত হবে না। যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি ধনুর হন্তে যুদ্ধের পুরোভাগে থেকে নিশাচর রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করে যজ্ঞ রক্ষা করব। আপনার ব্রতানুষ্ঠান সুরক্ষিত ও সুষ্ঠু সম্পাদিত হবে। আমি সেখানে যাব, রামকে নিয়ে যাবেন না। রাম এখনও বালক মাত্র, যুদ্ধবিদ্যা শিক্ষা করেনি। শত্রুর যুদ্ধ বল এবং বলহীনতা বিষয়েও সে অজ্ঞ। সে অস্ত্রবিদ্যা শিক্ষা করেনি এবং যুদ্ধে পারদর্শীও নয়। রাক্ষসেরা কপট যুদ্ধপরায়ণ, অতএব রাম রাক্ষসদের সঙ্গে যুদ্ধে অযোগ্য। রামের বিরহে আমি মুহূর্তকালও জীবন ধারণে অক্ষম। হে মুনিশ্রেষ্ঠ, সেই জন্যই রামকে নিয়ে যাবেন না। হে সুব্রতপরায়ণ ব্রহ্মণ, যদি আপনি রামকে নিয়ে যেতে চান তাহলে তার সঙ্গে চতুরঙ্গ বলযুক্ত আমাকেও নিয়ে চলুন। হে কুশিকনন্দন, আমার জন্মের 60,000 বছর পরে অনেক কৃচ্ছ সাধন করে রামকে পুত্ররূপে পেয়েছি, অতএব রামকে নিয়ে যাবেন না। আমার 4 পুত্রের মধ্যে ধার্মিক শ্রেষ্ঠ, জ্যেষ্ঠ পুত্রের প্রতি স্নেহ সর্বাধিক, তাই রামকে নিয়ে যাবেন না। হে মুনিশ্রেষ্ঠ, সেই রাক্ষসেরা কিরূপ পরাক্রমী, তারা কার সন্তান, তারাও বা কারা, তারা কিরূপ আকৃতি বিশিষ্ট, কারাই বা এদের রক্ষা করে? রাম কিভাবে সেই রাক্ষসদের প্রতিরোধ করবে? হে ব্রহ্মণ, আমি এবং আমার সৈন্যবাহিনী তীর বেগে দুষ্ট স্বভাব কপট যোদ্ধা বলদর্পী রাক্ষসদের যুদ্ধে প্রতিবেগ করতে সমর্থ হব? হে ব্রহ্মণ, তা আমাকে বলুন। রাজা দশরথের সেই কথা শুনে মুনি বিশ্বামিত্র বলতে লাগলেন, মহারাজ, পৌলস্থ বংশজাত মহাবলবান ও বীর্যশালী রাক্ষসরাজ রাবণ নামে রাক্ষস ব্রহ্মার বরে বহু রাক্ষস পরিবৃত হয়ে স্বর্গ, মর্ত, পাতাল এই ত্রিলোককে অত্যন্ত উৎপীড়িত করছে। শোনা যায় বিশ্বভা মুনির পুত্র সেই রাবণ সাক্ষাৎ কুবেরের ভাই। যখন মহাবলবান রাবণ নিজে যজ্ঞের বিঘ্ন সৃষ্টি করতে ইচ্ছা করে না, মানে তুচ্ছ কাজ মনে করে, তখন তার দ্বারা প্রেরিত হয়ে মারিচ ও সুবাহু নামে মহাবলশালী রাক্ষসদ্বয় যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করে। বিশ্বামিত্র মুনি এই রকম বললে তখন রাজা তাকে বললেন, আমি সেই দুরাত্মার সঙ্গে যুদ্ধে স্থির থাকতে পারব না। আপনি ধর্মজ্ঞ, আমার পুত্রের প্রতি প্রসন্ন হন। আপনিই আমার মতো মন্দভাগ্যের দেবতা তথা গুরু। দেবতা, দানব, গন্ধর্ব, পক্ষী এবং সর্পজাতীয়রা রাবণের সঙ্গে যুদ্ধে সমর্থ নয়, মানুষ কিভাবে সমর্থ হবে? হে মুনিশ্রেষ্ঠ, রাবণ যুদ্ধকালে বলবানদের বল হরণ করে নেয়। আমার সৈন্যবল এবং আমার পুত্রদের সাথে মিলিতভাবেও আমি তার সঙ্গে যুদ্ধ করতে বা তার সৈন্যবলের সঙ্গে যুদ্ধ করতে সমর্থ নই। হে ব্রহ্মণ, দেবপ্রতিম এবং যুদ্ধবিদ্যায় অজ্ঞ আমার বালক পুত্রকে আমি কোনোভাবেই দেব না। সুন্দ ও উপসুন্দের পুত্রদ্বয় মারিচ ও সুবাহু যজ্ঞে বিঘ্ন সৃষ্টিকারী। তারা যুদ্ধবিদ্যায় সুশিক্ষিত ও বীর্যবান এবং যুদ্ধক্ষেত্রে মৃত্যুদেবতা যম সদৃশ ভয়ঙ্কর। সেই জন্য তাদের সঙ্গে যুদ্ধ করতে আপনার হাতে আমার প্রিয় পুত্রকে দেব না, বরং আমি বন্ধুদের সাহায্যে তাদের একজনের সঙ্গে যুদ্ধ করতে যাব। তা না হলে যুদ্ধার্থে রামকে না নিয়ে যাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে নিতে আপনাকে অনুরোধ করব। রাজার এইরূপ বৃথা তর্কমূলক কথা শ্রবণ করে দ্বিজশ্রেষ্ঠ কুশিকনন্দন বিশ্বামিত্রের মনে মহান ক্রোধ প্রবেশ করল, অর্থাৎ বিশ্বামিত্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন। ঘৃতাহুত যজ্ঞাগ্নির মতো তার ক্রোধ বহ্নি সমুজ্জ্বলিত হয়ে উঠল। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণে বালকাণ্ডে বা আদিকাণ্ডে বিংশ সর্গ সমাপ্ত।